আজকে শাবান মাসের প্রথম বৃহস্পতিবার, আজকে শাবান মাসের 2 তারিখ, আজকে শাবান মাসের প্রথম বৃহস্পতিবার। আজকে দিন অথবা রাত যে কোনো সময় সহজ ছোট্ট একটি তাসবিহ যদি পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলবে, এ বান্দা আমি তোমার হয়ে গেলাম, এ বান্দা বান্দি আজকে তোমরা আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দান করে দিব। আজকে যে দোয়া করবা আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিব। এই একটি তাসবিহ যদি পাঠ করতে পারেন, আল্লাহ বলবে বান্দা আমি তোমার মনের নেক আশা বাসনাগুলো পূরণ করে দিব। এ বান্দা বান্দি আমি তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিব, বরকতের দরজা খুলে দিব, রিজিকের দরজা খুলে দিব। এই একটা তাসবিহ যদি আমরা পাঠ করতে পারি, সঠিক নিয়মে আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ধনী বানায়া দিবেন। এমন ভাবে অর্থ সম্পদ বৃষ্টির মতো দান করবেন, আমাদের জীবনে কোনো অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। এমনি ভাবে এই একটি তাসবিহ আপনারা আমার সঙ্গে পড়বেন, এই আমলটি করবেন। মনে রাখবেন, এই আমল যদি সঠিক নিয়মে করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব গুনাহখাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শাবান মাসের প্রথম বৃহস্পতিবার। আজকে দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই তাসবিহ যদি একবার পাঠ করতে পারেন এবং আপনারা আমার সঙ্গে এই আমল যদি সঠিক নিয়মে করতে পারেন, তাহলে মনে রাখবেন আল্লাহ ডেকে ডেকে আপনাকে বলবে, এ বান্দা বান্দি আমি তোমারও হয়ে গেলাম, তোমাকে তুমি যা চাইবা তাই দান করব, তুমি যে দোয়া করবা এই দোয়াই কবুল করব। এবং এই একটা তাসবিহ যদি সঠিক নিয়মে আমল করতে পারেন, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। বৃষ্টির মতো রিজিক, টাকা পয়সা, অর্থ সম্পদ এমন ভাবে দিবে যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই বৃহস্পতিবার অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এমনি ভাবে এই শাবান মাসও অনেক দামি একটি মাস। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, শাবান হলো আমি নবীর মাস, আর রমজান হলো আল্লাহর মাস। এমনি ভাবে এই বৃহস্পতিবার অনেক ফজিলতপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি কেন সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার সবসময় কেন রোজা রাখেন? এবার নবী বললেন, সাহাবীরা শুনো শুনো, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। এই জন্য আমি রোজা রাখি, যাতে করে আমার আমলনামা আল্লাহর কাছে রোজাদার অবস্থায় পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই সোমবার বৃহস্পতিবারে তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আপনার আমলনামা, আমার আমলনামা, আমাদের সকলের আমলনামা এই বৃহস্পতিবারে আল্লাহর দরবারে তোলা হবে। তো নবীজি বলেন, আমি রোজা রাখি যাতে করে রোজাদার অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে তোলা হয়।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সহজ ছোট্ট একটি তাসবিহ, সহজ আমল। এই আমল আপনারা আমার সঙ্গে করে করে শিখে নিতে পারেন। আমি সহজ করে বলে দিব, আমি যেভাবে যে নিয়মে বলবো ওইভাবে ওই নিয়মে যদি আমল করতে পারেন, মনে রাখবেন আল্লাহ বলবে, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা তাই দিব, যে দোয়া করবা তাই কবুল করব, মনের আশা পূরণ করব, এমন ভাবে রহমত বরকতের দরজা খুলে দিব, তুমি ধনী হয়ে যাইবা, তোমার কোনো অভাব অনটন থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি যেভাবে যে নিয়মে আমল করব, আমার সঙ্গে সম্পূর্ণ আমলটা আপনারা করে নিবেন, করলে আপনারা আমলটা শিখে যাইবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্যে প্রথম কাজ হলো আপনারা পবিত্রতা অর্জন করবেন, উজু করে নিবেন। উজু করলেও চলে, উজু না করলেও চলে, সমস্যা নাই। তবে উজু অবস্থায় আমলটা করা অনেক উত্তম, কারণ উজু অবস্থায় আমল করলে ওই আমলের কার্যকারিতা বেড়ে যায়, ওই আমলের ফলাফল খুব দ্রুত পাওয়া যায়। এই জন্য চেষ্টা করবেন উজু করে এই আমলটি করার জন্য। তবে উজু ছাড়া করলেও কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য উত্তম হলো উজু করে নেওয়া, পবিত্র হওয়া। মনে রাখবেন, উজু করার শুরুতে আপনারা পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। উজুর শুরুতে আপনারা বিসমিল্লাহ পড়বেন এবং উজুর শেষে আপনারা একবার কালিমে শাহাদাত পড়বেন। কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাসরের ময়দানে ওই বান্দা বান্দিকে আল্লাহ বলবে, এ বান্দা বান্দি, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন, তাহলে জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যাবে। এই কালিমে শাহাদাত একবার আপনারা সকলে আমার সঙ্গে পড়েন। তবে যারা পারেন না, শিখে নেওয়ার চেষ্টা করবেন। তবে কালিমে শাহাদাত উজুর শেষে না পড়লে উজু হবে না, বিষয়টা এমন না, উজু হয়ে যাবে, তবে আপনি সওয়াব থেকে বঞ্চিত হলেন। এই জন্য কালিমে শাহাদাত উজুর শেষে পারলে পড়বেন, না পারলে শেখার চেষ্টা করবেন। এখন সকলে আমার সঙ্গে একবার কালিমে শাহাদাত পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা ওযু করার পরে, পবিত্রতা অর্জন করার পরে আপনারা একটি পবিত্র জায়গায় বসবেন। পবিত্র জায়গায় বসে নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে 11 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মনে রাখবেন,
দুয়া আমল এগুলো কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। অনেকে অনেক সময় বলে হুজুর আমল করি, দোয়া করি, কত কি করি, কোনো কিছুই কবুল হয় না, ফলাফল পাই না। কাহিনীটা কি? কারণ আপনি দুরূদ পড়েন না নবীর উপর। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের জন্য প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 11 বার পড়বেন। এই দুরূদ পড়লে কি লাভ হবে ভালো করে মনে রাখবেন। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দুরূদ পড়ে ফেরেশতারা ওই দুরূদগুলো নিয়ে নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়। এই জন্য দুরূদ পড়লে ফেরেশতারা আপনার দুরূদটা নবীর রওজায় আপনার নাম, আপনার বাবার নাম বলে কতবার পড়ছেন নবীর কাছে পৌঁছে দিবে, আর নবী দুরূদ শুনে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ নবীর উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করেন এবং তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং তার 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন এবং তার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন 10টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, প্রথম কাজ হলো আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আপনারা এখনই আমার সঙ্গে 11 বার পড়বেন। সকলে আমার সঙ্গে 11 বার পড়েন, সকলে পড়েন, মুখ বন্ধ রাখবেন না, সকলে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 এই দুরূদটি 11 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো আমি যে ইস্তেগফার যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই ইস্তেগফারটি 3 বার সকলে পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই ইস্তেগফার পড়লে আল্লাহ আপনাকে 5টা পুরস্কার দান করবে। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করবেন। 4 নাম্বার আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। 5 নাম্বার আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এই জন্য আপনারা এই ইস্তেগফার আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন। তবে এই ইস্তেগফার 3 বার পড়ার আগে আপনারা এখনই আমার সঙ্গে আল্লাহকে 3টা কথা বলবেন। আপনারা আমার সঙ্গে এখন 3টা কথা আল্লাহকে সকলে বলেন। প্রথমে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনারা আমার সঙ্গে এখনই বলেন, আল্লাহ, আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনারা আল্লাহকে এখনই বলেন আমার সঙ্গে, আল্লাহ,
আমি মাফ চাই, ক্ষমা চাই, তওবা ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই তিনটা কথা আল্লাহকে বলার পরে এখন তওবা ইস্তেগফারের এই দোয়াটি, যে দোয়াটি আমি পড়ব, এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়েন। সকলে আমার সঙ্গে পড়েন, তিনবার পড়েন সকলে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 নাম্বার কাজ হলো আপনারা এই কালিমাটি আমার সঙ্গে 21 বার পড়বেন। আমি যেই কালিমাটি পড়ব এই কালিমাটি আপনারা আমার সঙ্গে 21 বার সকলে পড়েন, কেউ মুখ বন্ধ রাখবেন না। এই কালিমাটি পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না হয়। এই কালিমাটি আপনারা আমার সঙ্গে সকলে 21 বার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার, লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়বার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটি 21 বার পড়ার পরে কালিমা তয়্যিবা একবার আপনারা আমার সঙ্গে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর 4 নাম্বার কাজ হলো আপনারা 2টি নাম, একটি হলো আল্লাহর সিফাতি নাম, আরেকটি হলো আল্লাহর জাতি নাম। এই 2টি নাম আপনারা 41 বার পড়বেন। এইগুলো পড়লে আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত, অর্থ সম্পদ দান করবে, আপনার অভাব অনটন থাকবে না। এই 2টি নাম আপনারা 41 বার এখনোই আমার সঙ্গে পড়েন, সকলে পড়েন, সহজ নাম। 41 বার সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহু, 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 ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহু,
ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহু। এই নাম আপনারা 41 বার পড়বেন। প্রয়োজনে হাতে গুনে গুনে পড়তে পারেন, নতুবা তাসবির মাধ্যমে গুনে গুনেও 41 বার পড়বেন। কম পড়বেন না, প্রয়োজনে কিছু বেশি হোক, সমস্যা নাই। এটা করার পরে 5 নাম্বার যেই তাসবিহ, একটা তাসবিহ আপনারা 41 বার পড়বেন। এই একটা তাসবিহ আপনারা 41 বার পড়বেন। আল্লাহ আপনাদের মনের আশা বাসনাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ বলবে, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যে দোয়া করবা সে দোয়াই কবুল করব, মনের আশা বাসনাগুলো পূরণ করে দিব। এই দোয়াটি, এই তাসবিহ, একটা তাসবিহ 41 বার আপনারা পড়বেন। আমার সঙ্গে পড়েন, পড়লে সহি হবে, আপনাদের দোয়াটাও শিখা হয়ে যাবে, তাসবিহটা শিখা হয়ে যাবে। সহজ তাসবিহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দ্বিতীয়বার সকলে পড়েন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একটি তাসবিহ আপনারা 41 বার পড়বেন। হাতে গুনে গুনে বা তাসবিহর মাধ্যমে 41 বার পড়ে নেবেন। এরপর 6 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি বলে দিব ওই দুরূদটি আপনারা 3 বার পড়বেন। আমি যে দুরূদ বলবো এই দুরূদটা 3 বার পড়বেন। সকলে আমার সঙ্গে দুরূদটি 3 বার পড়েন, সকলে পড়েন। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে আপনি যখন 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দোয়া করবেন, আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ।